অ্যাকচুয়ালি ডেড বডি আমার ব্যাড রিলিজ। ডেড বডিটা যেই সময় আমি রিলিজ করছি এই সময় রিলিজটা আমার ঠিক হয়নি। এটা আমার মানে পুরোটাই আমার ব্যাড লাক। আমি মনে করি কারো চামচামি না করে নিজের চামচামি করে যদি উঠতে পারে আমার কাছে বেশি ভালো লাগবে। ওটা রিজিক তো আছে, ওইগুলো করে খায়। এটা নিয়ে আর কথা বলতে চাই না, ঠিক আছে? অ্যাকচুয়ালি ডেড বডি আমার ব্যাড রিলিজ। ডেড বডিটা যেই সময় আমি রিলিজ করছি এই সময় রিলিজটা আমার ঠিক হয়নি। কারণ ঈদের 2 সপ্তাহ পরে মানুষ যখন আইসা তখন কাজে কামে লেগে যায়। এটা আমার মানে পুরোটাই আমার ব্যাড লাক। কিন্তু ছবি যারা দেখছে তারা কিন্তু বলছে খুব ভালো ছবি বানাইছে। তো এটা আমার একটা ভুল ছিল, ব্যাড রিলিজ, গরম। ওই সময় গরমটার কথা তো মনে আছে। হলে তো দূরের কথা, মানুষ বাসার থেকে বেরোয় না। একটা সিনেমা হলে ছবি দেখতে অনেক দূর, কিন্তু মানুষ তো বাসার থেকে বেরোয় না। তা আমি যদি এই ডেড বডিটা আরও 2-3 মাস পরেও যদি রিলিজ দিতাম তো আমি ভালো রেজাল্ট করতে পারতাম। হিরো তো হিরোর কথা তো অবশ্যই আমাকে রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, কারণ অনন্ত সবসময় আমার ভালো চায়। অনন্ত একটা জিনিস চিন্তা করছে যে এই তো পারাপারি করে না দিয়ে যদি ইকবাল ভাই একা আসে, সে আমার ভালো চাইছে। কিন্তু আমরা বুঝতে পারি না যে হঠাৎ করে এত গরম, এত এটা আমরা বুঝতে পারি না। রিভেঞ্জের তো একটা প্রোগ্রাম হবেই ইনশাল্লাহ, বাট নতুন ছবির একটা বিশাল মহরত হবে ইনশাল্লাহ অনন্ত জলিলকে নিয়ে। না, অবশ্যই কিল হিম 2 তো করবই। তারপর আরেকটা ছবি আছে, 2টা ছবি আমরা মোটামুটি অলরেডি গল্প টল্প লিখে দিচ্ছি। হ্যাঁ, আর অনন্ত জলিল তো এবার মানে ঢুকবে তো ঢুকার মতোই ঢুকবে। অলরেডি আমরা সেই ধরনের, আমরা কোনো ছবিকে নকল করবো না বা কোনো স্টাইলকে আমরা নকল করে কাজ করবো না। আমরা আমাদের গতিতে চলবো, আমরা আমাদের স্টাইলে চলবো। এবং দর্শক যেই জিনিস বারবার দর্শক দেখে সেই জিনিস আমরা দেখাবো না। আমরা নতুন কিছু, যেমন রিভেঞ্জে নতুন কিছু আছে, রিভেঞ্জে নতুন কিছু, এরা দর্শকরাই বলবো যে রিভেঞ্জে নতুন কিছু আছে কিনা। নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ, নতুন চিন্তা ভাবনা নিয়ে আসবো। বারবার এক সিন আমরা দেখতে চাই না। অনন্ত জলিল তো সিনেমার প্রেমিক। সে যে টাইম মেনটেন করে, সে যে হেল্প করে, এটা অন্য নায়ক থেকে এখনও পর্যন্ত শুনছি যেটা। এখন অনেকের কথা অনেক কিছু শুনি, কোনো অনন্তর ব্যাপারটা যেমন অপারেশন জ্যাকফ্রুট যেটা করছে, সবাই কিন্তু অনন্ত প্রশংসা করছে যে সে টাইমলি আসে, টাইমলি শুটিং করে, খোঁজখবর নেয়, সব কিছু নেয়। এই যে যে ফ্রেন্ডলি অনন্ত জলিল, এইটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আর কোনো হিরো নেই। অবশ্যই কিছু না কিছু, আর সবার কথা বলবো না, কিছু কিছু আছে, কিন্তু সবাইকে সিরিয়াস হওয়া উচিত। এবং এই ইন্ডাস্ট্রিতে আমি মনে করি কারো চামচামি না করে নিজের চামচামি করে যদি উঠতে পারে আমার কাছে বেশি ভালো লাগবে। আমি আজকে একটা কথা বলি, এই বেশি না 6-7টা ইউটিউবার আছে, তারা এই নিজের স্বার্থের জন্য, নিজের ভিউ বাড়ানোর জন্য যেইভাবে কথাবার্তা বলে, যেইভাবে চাপা চোপা মারা স্টার্ট করে, বেশি না 6-7টা। আমি ওদেরকে জিজ্ঞেস করবো যে অ্যাকচুয়ালি কি ওরা রিজিক তো আছে, ওইগুলো করে খায়। এটা নিয়ে আর কথা বলতে চাই না, ঠিক আছে? মানে এরা হলো যে মানে এরা কি বলে, কি কোটি টাকা, 2 কোটি, আর 1 কোটি, 10 কোটি টাকা দিচ্ছি করে নাই। আমি একটা প্রশ্ন করি ছোট্ট ওদের কাছে, একটু এমবিআরে যান না, কত রেমোশন নেয় আর কয় টাকায় ট্যাক্স দেয়, একটু যা দেখেন না। শিল্পী সমিতি তো আজকাল নতুন না, কয়েক বছর যাবত এই স্টার্ট হয়েছে। এগুলো তো অবশ্যই মানুষ কেন কমবে না, অবশ্যই। মানুষ তো বলে যে ভাই, আজকে যেমন একটা ব্যাংকে গেছি, বলছে কি ভাই আপনাদের ইলেকশন মেশালে কি, ব্যাংকের ম্যানেজার বলতেছে তো সম্মান কমছে না বাড়ছে আমার।